নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গের অঙ্গনওয়াড়ি কর্মীদের একটা বড় আপডেট নিয়ে চলে এলাম। দাবি পেশ করলো, ঠিক আছে, বেতন বৃদ্ধির দাবি পেশ করলো। কাকে দাবি পেশ করলো সেটার একটা আপডেট দেবো, যেখানে কবে ঘোষণা হতে পারে, অঙ্গনওয়াড়ি কর্মীদের আদৌ কি বেতন বৃদ্ধি হবে, সেরকমই একটা আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। অবশ্যই চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে পারলে লেটেস্ট নিউ নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য। ঠিক আছে, স্টেপ টু স্টেপ আপডেটগুলো তোমাদের সামনে তুলে ধরছি, এক এক করে বলবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। চ্যানেলে যারা ফার্স্ট টাইম এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে পারলে লেটেস্ট নিউ নিউ নোটিফিকেশান পাওয়ার জন্য স্টেপ টু স্টেপ দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে আমরা দাবিটা দেখে নেবো, কাকে দাবি প্রেস করেছে বেতন বৃদ্ধি নিয়ে, সেটাকে ডেপুটেশন কাকে দিয়েছে সেটা দেখে নেবো। প্রথমে বাংলার প্রসূতি শিশুদের সাথে রাজপথে আন্দোলন, অঙ্গনওয়াড়ি কর্মীদের আন্দোলন যেটা দীর্ঘ সময় এই দিন অবরুদ্ধ হয়ে যায়। এসএন ব্যানার্জি রোড রাজ্যপালের কাছে ডেপুটেশন আন্দোলন করে দিয়ে দেয়। ঠিক আছে। আচ্ছা, আপডেটটা কবেকারের? কলকাতা 20 জানুয়ারি আপডেট প্রকাশিত হয়েছে, যেখানে প্রসূতি শিশু স্বাস্থ্য দেখভাল করার জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মীরা। মঙ্গলবার জ্বালানি, সবজি, ডিমের বরাদ্দ বৃদ্ধি থেকে সাম্মানিক বৃদ্ধির দাবিতে পথে নামেন তারা কিন্তু আন্দোলনের মধ্যেই আছে। ধর্মতলায় কলকাতা পুর নিগমের সামনে বিরাট পুলিশ বাহিনী তাদের পথ আটকায়। তখন রাস্তায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি জড়িয়ে পড়েন অঙ্গনওয়াড়ি কর্মীরা। ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন তারা। পরে রাস্তা জুড়েই বসে পড়েন বিক্ষোভকারীরা। পরে রাজ্যপালে সিবি আনন্দ বোস, নারী ও শিশু কল্যাণ মন্ত্রী সরস্বতী পূজা, নারী শিশু কল্যাণ দপ্তরের ডিরেক্টর রচনা ভট্টাচার্যের কাছে ডেপুটেশন কিন্তু অলরেডি প্রতিনিধি দল দিয়েছে, অর্থাৎ রাজ্যপালের কাছে ডেপুটেশন চলে গেছে অঙ্গনওয়াড়ি কর্মীদের সমস্ত কিছু ভাতা যা যা আছে তাদের বেতন বৃদ্ধি করার জন্য। সম্প্রতি 28 তারিখে সিঙ্গুরের সভা থেকে মুখ্যমন্ত্রী অঙ্গনওয়াড়ি কর্মীদের অর্থাৎ আইসিডিএস কর্মীদের নাম নিয়েছে। ঠিক আছে, আশা কর্মীদেরও নাম নিয়েছে, যেখানে বলে দিয়েছে মুখ্যমন্ত্রী অপেক্ষা করতে বলেছে, অপেক্ষা করতে বলেছে এবং ধৈর্য ধরতে বলেছে। ধৈর্য ধরলে ফল কিন্তু মিলতে পারে। ঠিক আছে, 28 তারিখে কিন্তু মুখ্যমন্ত্রী একটা ঘোষণা অলরেডি দিয়েছে, যেটা আপনাদের সামনে তুলে ধরলাম। 28 তারিখে অপেক্ষা করতে বলেছে। 5 তারিখে রাজ্যের বাজেট অধিবেশন আছে, অর্থাৎ কালকেই রাজ্যের বাজেট অধিবেশন আছে। এই বাজেট অধিবেশনে কি আশা, অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মীদের অর্থাৎ আইসিডিএস আশা কর্মীদের কি ভাগ্য খুলতে চলেছে? আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে মতামত করে জানাতে ভুলবেন না। কত টাকা ভাতা বাড়তে পারে, কীরকম কী হতে চলেছে, সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরলাম। একটা আশার আলো শোনা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী কিন্তু আশা অঙ্গনওয়াড়িদের নাম নিয়েছে। ঠিক আছে, এটাই হচ্ছে আশার আলো। দেখা যাক কী হয়। 5 তারিখে আপডেট পাওয়া যাবে। ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নিউ নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।